অপরূপা পোদ্দার ওরফে আরফিন আলীর স্বামী যেভাবে এই বিষয়ে উস্কানি দিয়েছিলেন সেটা সর্বজন বিদিত। সবাই জানেন তিনি কি করেছিলেন, সেটার ভিডিওগ্রাফিও হয়েছিল। এবং এতটাই তারা নিশ্চিত ছিলেন তৎকালীন সরকার থাকাতে তাদের কিছু হবে না। দুধেলগাই তত্ত্ব এবং 75-25-এর ডিস্ট্রিবিউশন থিওরি তাদেরকে এতটাই পাওয়ারফুল করে দিয়েছিল, শক্তিশালী করে দিয়েছিল যে তারা যা ইচ্ছে তাই করছিলেন। যে জিনিসটা করছিলেন সেটা, এবং তার সঙ্গে আরো সাঙ্গপাঙ্গরাও আছেন, সবাইকেই ধরা হবে, ধরা উচিত আমাদের মনে হয়। আমরা দল হিসেবে শুধু এটুকুই বলতে পারি যে সরকার সরকারের কাজ করবেন। আমরা একটা কথা পরিষ্কার করতে চাই যে 3 বছর এনআইএ কে যারা কাজ করতে দেননি তাদেরকেও চিহ্নিত করা দরকার এবং তাদেরকেও আইন আমলে আনা দরকার, কারা করেছেন। আর এর পেছনে যারা মাথা রয়েছেন তাদেরকেও ধরতে হবে। কোন রকম ভাবে যারা এইসব অন্যায় করেছেন তাদেরকে ছেড়ে রাখাটা বরদাস্ত করা হবে না। যে যাদেরকে চাপ দেওয়া হচ্ছে যে তৃণমূলের থেকে দূরত্ব বাড়াও, ওই বালির শিবিরে গিয়ে নাম লেখাও, তাদের ক্ষেত্রে অভিযোগ থাকলেও পুলিশ যাচ্ছে না, বা গ্রস অভিযোগ থাকলেও তাদেরকে অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে জামিন করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চাইছেন তাদের এই মামলা ওই মামলা, পুরনো মামলা, দেশি মামলা, মামলার পর মামলা এইভাবে দেওয়া হচ্ছে। অপরূপা পোদ্দার পুরোদস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে দলটাকে পুনর্গঠনে আবার সমস্ত রকমভাবে কাজ করছেন, তার স্বামীকে গ্রেপ্তার করা হলো।